হুকুমে আসছি, জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে আসছে? আরো জোরে। আমার নবী কয় উবাইদুল্লাহ রে, ও ভাই উবাইদুল্লাহ রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমি নবীরা ওরা মারতে চায়। ও ভাই, ওরা কালেমার মজা পাই না রে ভাই, আমি কালেমার দাওয়াত নিয়ে আইছি, এই কালেমা পড়বি নি। উবাইদুল্লাহ কয় মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তোমার কালেমার পাওয়ার আছে নি? তোমার কালেমার কোনো পাওয়ার আছে নি? আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী কয় উবাইদুল্লাহ রে, কালেমার পাওয়ার আছে। এইবার উবাইদুল্লাহ কয় তোমার কালেমার পাওয়ার কেমন আমি একটু জানতে চাই। আমার নবী কয় কি জানতে চাও? উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই, আমাদের বাড়ি থেকে একটু দূরে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। আমার বাড়ির পাশে এই পাহাড়টা এত বড় রে ভাই, এই পাহাড়ের উপরে উঠতে হইব। ওই পাহাড়ের উপরে উঠা যদি আবার সশরীরে নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে, এই পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। কোন ওয়াল জিবালা আওতাদা, পাহাড় চলে, নদী চলে, সাগর চলে, কার হুকুমে? আমার নবী কয় উবাইদুল্লাহ, তুমি যেই পাহাড়ের কথা বলো, এই পাহাড়টা চলে আল্লাহর হুকুমে। এই পাহাড় দিয়ে আমার আল্লাহ এই জমিনটাকে প্যারাক হিসেবে ব্যবহার করছে। এই পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনটাকে সুন্দর করে লটকায় রাখছে। তুমি যেই পাহাড়ের কথা বলো, আমার মালিকের হুকুমে আমি ওই পাহাড়ে উঠবো এবং সশরীরে নামবো। এই কথা বলার সাথে সাথে আমার নবীর ফুফি, বড় ফুফি, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমামা, আমার নবীরে দৌড়ায় এসে আনজায় দৌড়া ঠোঁটের উপরে একটা চুমা দিয়ে কয় বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে মরতে দেব না। আমার নবী কয় ফুফি, আমি তো মরতে চাই নাই। বলতেছে না, তুমি যেই পাহাড়ে উঠতে চাও, আমার সন্তান উবাইদুল্লাহরে আমি ভালো করে চিনি, আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে। বলে কেমনে? বলতেছে তোমারে যেই পাহাড়ের সন্ধান দিছে, ওই পাহাড়ে যদি তুমি ওঠো, তাইলে তুমি আর নিচে নামতে পারবে না। আমার নবী কয় কেন? বলতেছে ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। সূরা নামল আছে না হুজুর? সূরা নামল, সূরা নামল শব্দের অর্থ পিপিলিকার। আপনারা দেখবেন এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে ওই পাহাড়ে। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর আনজায় ধরে কান্দে আর কয় মুহাম্মদ, আমি তোমারে মরতে দেব না। কারণ ওই পাহাড়ে যদি একটা মানুষ যায়, ওই মানুষ আর ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা উট ছেড়ে দেওয়া হয়, উট ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছেড়ে দেওয়া হয়, ওই দুম্বা ফিরে আসে না। অতএব ওই পাহাড়ে আমরা তোমাকে যেতে দেব না। বন্ধুরা রে, আমার নবী কয় ফুফি রে, ও ফুফি, আমি পাহাড়ে আমনি উঠব না, আমার মালিকের হুকুমে উঠবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী উঠবে পাহাড়ে, যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকা আমার বন্ধু নবীর খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরুন। আমি বলছি সমাজের ভিতর যেগুলো অন্যায় হয়তো সেগুলো ধীরে ধীরে আসবে। আমার শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু ওয়াশও করা লাগবে। নতুন পোশাক গায়ে দিছি, মাঝে মাঝে দৌত করা লাগে, কথা কোন ঠিক কিনা? এর দর প্রয়োজন আছে না? খালি ওয়াশ করে যাবো তা তো হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। রাজি আছেন তো? এবার ওয়াশ করতে গেলে সুদখোরের বিরুদ্ধে যদি আইসা যায় তাহলে কি কোনো সমস্যা আছে?
ঘুষখোরের বিরুদ্ধে আসলে সমস্যা আছে, চোরের বিরুদ্ধে আসলে সমস্যা আছে, বেনামাজের বিরুদ্ধে আসলে সমস্যা আছে। কে রে, তাই তো আসল বই আজকে তামা তামা করে আলাম যা আছে কপাল। এই আয় তুই ওয়াজ কর উল্লাহবান, আমার আগে আগেই ওয়াজ। আগে পরিবেশটা আমরা সিস্টেম করে নেই। আমরা যতগুলো মানুষ প্যান্ডেলের ভিতরে আসছি, যদিও আমার গলাটা নষ্ট, আপনারা জানেন যে প্রতিটা রাতে প্রোগ্রাম করতে হয়, অনেক কষ্ট। এক প্রোগ্রাম থেকে আর এক প্রোগ্রামে যাইতে যেতে রাত হয়। এখান থেকে প্রোগ্রাম করে আমার ভাই জানে, আবার সিলেট সুনামগঞ্জ রওনা দেবো এখান থেকে। যাই হোক, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তোমরা কথা বলবা না, হই হল্লা করবে না, নীরবতা পালন করে শুনবা। ওইখানে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনারা কোথায় বসছেন? রহমতের প্যান্ডেলে। কোথায়? একসাথে বলেন। এখানে কোরআনের আয়াত পড়বো, আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? তাহলে এইখানে যেহেতু কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তাহলে এখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? ঘরের ভিতরে এখানে শুধু পড়লে হবে না, এখান থেকে শিক্ষা নেবেন, ঘরের ভিতর যা চালু করবেন। ঠিক আছে? ঘরের ভিতর যদি আমার ওয়াজটা যদি খালি এখানেই রাখেন, তাহলে কিছুই হবে না। আমি ওয়াজ দেব, এই ওয়াজ এখানে ওই প্যান্ডেল পার হওয়ার আগে যে আবার ফালাতিয়ে যাবেন, তা কিন্তু যাবেন না। পকেটে নিয়ে যাওয়া লোক বাড়িতে রাজি আছেন? আবার মোবাইলের তা কিন্তু না, যে মোবাইলের ভিতরে রেকর্ড করে নিয়ে গেলাম বা সার দিলাম পাইলাম, এটা না, এই ওয়াজ না। এখান থেকে আমি যতটুকু আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনে আমল করবেন। বাড়িতে গিয়ে মা বোনদের কাছেও এই আলোচনা পৌঁছায় দিবেন। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার গাইবান্ধা জেলাবাসীরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ওয়াজ করে রে। এমন সময় একটা সাহাবী আমার নবীর সামনে দুইটা চোখের পানি ফালায়া কান্দে গো। আমার নবী কয়, ও সাহাবী, তোমার চোখে কোনো পানি দেখা যায়? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন কান্দি জানেননি নবী? আমি সেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করলাম গো নবী। ওই ঘরের ভিতরে ছিল, আমার ঘরের ভিতরে অসংখ্য উট, ওই উটগুলো শুধু লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত শুরু কইরা দিলাম গো, আমার ঘরের ভিতরে আলো হয়ে গেল, অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দিলাম গো, আমার ঘরটা অন্ধকার হয়ে যায়। আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইয়া দেখিলাম হুজুর, আসমানটা আলোকিত হয়ে গেছে। আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, সব উটগুলো লাফাইতেছে লাফাইতেছে, পাগলামি করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উটগুলো যখন লাফায়, আমি মনে মনে ভাবলাম, উটগুলো যদি পাগল হয়ে যায়, উট পাগল হইলে তো থামানো যায় না। উট যদি পাগল হয়, এই উটকে আমি তো বন্ধ করতে পারবো না। আমার মনের ভিতর ভয় এসে যায়। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
একটা উট লাফাই না, সব উটগুলো নীরবতা পালন করে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার পাগলের কথা শুনছস নি? আমার পাগল সাহাবীটা কি বলল? সব সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোরআন তিলাওয়াত করলে উট লাফালাফি করে, আবার কোরআন তিলাওয়াত করলে কোরআন তিলাওয়াত বন্ধ করলে উট বন্ধ হয়ে যায়, নীরবতা পালন করে। কারণ কি? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ কি বলছে তোমরা কি জানো না? আল্লাহ বলছে, ওয়াইদা কুলিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ও সাহাবীরা, আমার পাগল যখন ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করছে রে, ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এই আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, এটা কারো চোখে পড়ে নাই, উটের চোখে পড়েছে। উট পাগলামি শুরু কইরা দিছে, কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দিলে এই রহমত বর্ষিত হয় না। উট নীরবতা পালন করে, যখন আবার কোরআন তিলাওয়াত চালু করে উটগুলো খুশিতে লাফায় আর রহমতে দেখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? একসাথে বলেন। এই যে হেদায়েতুল কোরআন মাদ্রাসার মাহফিল, কথা কোন ঠিক কিনা? কিসের মাহফিল? এই মাদ্রাসায় কিসের শিক্ষা দেওয়া হয়? একসাথে বলেন। কোরআনের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাদ্রাসার কিছু হোক বা না হোক, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, তাহলে নিঃসন্দেহে এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর এই মাহফিলে যারা শরীক হয়েছেন, নিঃসন্দেহে এরা কোরআনের পাগল। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমরা নবীর পাগল, আমরা কোরআনের পাগল, আমরা মাহফিলের পাগল, আমরা মসজিদের পাগল, আমরা মাদ্রাসার পাগল, আমরা আলেম ওলামার পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করো, সবাই কোন আমিন। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন মরে না, বলেন প্রেম তো। রে কিশোর দেশ কি মুরব্বী? আরে লাখে লাখে লোক মারে, হাজারে হাজার, তারপরে গুইনা দেখি ১,৫০০। এটা না খুব কম? হ্যাঁ, লাখে লাখে লোক মারছে, গুনে দেয় ১,৫০০। মিশা কথা, কথা বল না কে? এটা কি কথা? মিশা, ও নিজেই কথা, লাখে লাখে লোক মারছে, গুনে দেয় ১,৫০০। তাহলে কি কথা? আর আমরা সত্য কথা বলতেছি, আমরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? এই জন্য একসাথে সুর দেন। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয়, প্রেম তো। আরে প্রেম কইরাছে ও মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, ওরে খুদার নূরে ফাহার জালে তবু মুসা জালে না, প্রেম তো মারে না। ও নবী
আপনাদের কষ্ট হইতেছে? একটু কষ্ট হলে বললেন ভাই, চলবে নি? আলহামদুলিল্লাহ কোন বেশি বেশি করে সুবহানাল্লাহ, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে আল্লাহু আকবার পড়বেন। খুশি হবে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ যদি খুশি হয় বেজার হবে কে? ঠিক ঠিক ঠিক। এই কোরআনের মজলিসে আপনারা সবাই আসছেন, সবাই কি খুশি? কিছু আছে বেজার, মানে শয়তান ওদের কান ধরে টান ভোট। দেখবেন এমন ভাবে কানে ধরে টিসিনি দেব বেকা হয়ে চলে যাবে। হাসেন নাই? আমরা শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব? একসাথে বলেন, কারে খুশি করব? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেহেতু কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, আমি আজকে আপনাদেরকে কোরআন দিয়ে আলোচনা দিতে চাই। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী কোরআনের দাওয়াত দেয় রে ভাই। আমার নবী কালেমার কথা বলে, আমার নবী বলে বিশ্বাস করতে হইব। আমার নবী বলতেছে কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। আমার মুরব্বী বাবারা, ইসলামের দাওয়াত কিন্তু এত সহজ জিনিস না। আমার নবী কিন্তু গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিলে খবর আছে। আমার নবীও গোপনে গোপনে দাওয়াত দেয়। আর ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয় রে ভাই। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বলে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا له انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد المجمع الصغير নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার মুরব্বি বাবা জিরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা lahu ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু ওয়ালা দীন লিমান লা lahu। যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে নামাজ নাই, এ আমার মুরব্বি বাবারা, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে, গোপনে গোপনে দেয়, এক কানে থেকে আর এক কানে যায়, আর এক কানে থেকে আর এক কানে যায়। এইবার খবর সই লাগেছে উদ্বার কানে, খবর সই লাগেছে হুতাইবার কানে, খবর সই লাগেছে মুগিরার কানে, খবর সই লাগেছে লাহাবের কানে। এইবার তারা একটা মিটিং দিছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়। আমার নবীরে মারার জন্য একটা মিটিং দেয়। মুহাম্মদ রে যেখানে পাইবা সেইখানে মারবা। নাউজুবিল্লাহ কম। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার নবী সাধারণ কোন নবী না রে ভাই। আমার নবী, আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী জিনদের নবী, আমার নবী এমন নবী রে বন্ধু, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্দারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্দারি। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে, আবু জাহিল, উতবা, হুতাইবা, মুগিরা সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কালেমা বন্ধ করতে হইব, মুহাম্মাদের কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করতে হইব। সবাই মিলে যখন সিদ্ধান্ত নিছে রে, আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীরে ওইখানে রাখা যাবে না। আমার বন্ধু নবীর ফুপি বাড়িতে কালেমার
দাওয়াত নিয়ে যাইতে দাও। আমার নবীর ফুফু বাড়িতে যাইয়া কালেমার দাওয়াত দিতে বলবা। আমার নবীর এই মুহূর্তে খবর দাও। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যাইতে বলেছে আমার আল্লাহ আপনার ফুফি বাড়ি। আমার নবী যখন আল্লাহর হুকুম পাইছে, আমার নবীর ফুফি ছিল 6 জন। কয়জন একসাথে? আমার নবীর 6 জন ফুফির বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বড় ফুফির নাম ছিল উমামা। কি নাম? উমামা। আমার নবীর বড় ফুফির নাম ছিল উমামা। আমার নবী ফুফি বাড়ি যাইয়া ডাক মারছে, ফুফি গো। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া এইবার গেটের দিকে আইসা কয়, ও বাবা মুহাম্মদ, এই সময় তুমি আমাদের বাড়িতে কারণটা কি? কোনদিন তো তুমি এই সময় আমার বাড়িতে আসো না। আমার নবী কয়, ফুফি রে, ও ফুফি রে, মক্কার মানুষেরা আমারে মারতে যায়। ও ফুফি, মক্কার মানুষেরা আমারে পাগল কয়। ফুফি রে, আমি কালেমার দাওয়াত দেই বলে ওরা আমারে মারতে চায়। আমার নবীর বড় ফুফি উমামা বলে, ও বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার কথা যখন বইলা পালাইছে, আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ কয়। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিন বলে, জুমার দিনে হাদিসটা বলে, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আছে না নাই? প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে হাদিসটা কয়। এর মানে হলো মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কি? আরে উমামা যখন বলেছে, মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি রে বাবা। তোমারে মানুষে পাগল করুক, তোমারে আঘাত করুক, এইটা আমি চাই না। ও বাবা, কালেমার দাওয়াত বন্ধ করে দাও। কালেমার দাওয়াত বন্ধ করলে তো আর তোমারে মানুষ পাগল কইব না। কালেমার দাওয়াত বন্ধ করলে তো তোমারে কেউ মারতে চাইব না। আমার নবী পুপায়া পুপায়া কান্দে রে। আমার নবীর সন্তান যার নাম কোরআনের ভিতরে আসছে রে ভাই, আমার নবীর ছেলে যার নাম কোরআনের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করছে যায়েদ। কি নাম? জোরে কোন, একসাথে কোন। আমার নবীর সন্তান এই যায়েদ ছিল আমার নবীর পালক সন্তান। এইবার যায়েদ পিছন থেকে আয়েশা কয়, আব্বা জান, ও বাবা, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী কয়, বাবা যায়েদ রে, আমার নবী আমার কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয়। ও বাবা যায়েদ, আমার নবী যদি কালেমার মজা পাইতো রে, এই কালেমার জন্য জীবন দিত। আমার নবী কালেমার মজা বুঝলো না। এই বইলা আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিগুলো মুইছা দেয়। আমার নবীর চোখের পানি যায়েদের রুমাল দিয়া মোছে রে। হে আমার গায়ে বান্দা জেলাবাসীরা, এমন সময় আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ পিছন দিক থেকে আইসা কয়, ও ভাই মুহাম্মদ, তুমি আমাদের বাড়ি কারণ কি? আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, আমি তোদের বাড়িতে আইছি কালেমার দাওয়াত নিয়ে। আল্লাহু আকবার। উবাইদুল্লাহর আমার নবী অল্প দিনের ছোট বড়, ভালো করে শুনবেন, অল্প দিনের। উবাইদুল্লাহ বলতেছে, মুহাম্মদ, তুমি আমাদের বাড়িতে আইছো কি জন্য? সবার চোখে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবা না। আমার নবী কয়, কেন? কয়, তোমারে মক্কার জমিনে মানুষে পাগল কয়, তোমারে মারতে ঘোষণা দিছে, তোমারে মারতে চায়, আর তুমি আমাদের বাড়িতে এসে পলাইছো।
আমার নবী কয় না, আমি তোদের বাড়িতে পালাই নেই, স্বয়ং আমার আল্লাহর হুকুমে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে আসছে? আরো জোরে। আমার নবী কয় উবাইদুল্লাহ রে, ও ভাই উবাইদুল্লাহ রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমি নবীরে ওরা মারতে চায়। ও ভাই, ওরা কালেমার মজা পাই না রে ভাই, আমি কালেমার দাওয়াত নিয়ে আইছি, এই কালেমা পড়বি নি। উবাইদুল্লাহ কয় মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তোমার কালেমার পাওয়ার আছে নি? তোমার কালেমার কোনো পাওয়ার আছে নি? আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী কয় উবাইদুল্লাহ রে, কালেমার পাওয়ার আছে। এইবার উবাইদুল্লাহ কয় তোমার কালেমার পাওয়ার কেমন আমি একটু জানতে চাই। আমার নবী কয় কি জানতে চাও? উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই, আমাদের বাড়ি থেকে একটু দূরে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। আমার বাড়ির পাশে এই পাহাড়টা এত বড় রে ভাই, এই পাহাড়ের উপরে উঠতে হইব। ওই পাহাড়ের উপরে উঠা যদি আবার সশরীরে নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে, এই পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কোন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় চলে, নদী চলে, সাগর চলে, কার হুকুমে? আমার নবী কয় উবাইদুল্লাহ, তুমি যেই পাহাড়ের কথা বলো, এই পাহাড়টা চলে আল্লাহর হুকুমে। এই পাহাড় দিয়ে আমার আল্লাহ এই জমিনটাকে প্যারাক হিসেবে ব্যবহার করছে। এই পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনটাকে সুন্দর করে লটকায় রাখছে। তুমি যেই পাহাড়ের কথা বলো, আমার মালিকের হুকুমে আমি ওই পাহাড়ে উঠবো এবং সশরীরে নামবো। এই কথা বলার সাথে সাথে আমার নবীর ফুফি, বড় ফুফি, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমামা, আমার নবীরে দৌড়ায় এসে আনজায় দৌড়া ঠোঁটের উপরে একটা চুমা দিয়ে কয় বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে মরতে দেব না। আমার নবী কয় ফুফি, আমি তো মরতে চাই নাই। বলতেছে না, তুমি যেই পাহাড়ে উঠতে চাও, আমার সন্তান উবাইদুল্লাহরে আমি ভালো করে চিনি, আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে। বলে কেমনে? বলতেছে তোমারে যেই পাহাড়ের সন্ধান দিছে, ওই পাহাড়ে যদি তুমি ওঠো, তাইলে তুমি আর নিচে নামতে পারবে না। আমার নবী কয় কেন? বলতেছে ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। সূরা নামল আছে না হুজুর? সূরা নামল, সূরা নামল শব্দের অর্থ পিপিলিকার। আপনারা দেখবেন এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে ওই পাহাড়ে। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর আনজায় ধরে কান্দে আর কয় মুহাম্মদ, আমি তোমারে মরতে দেব না। কারণ ওই পাহাড়ে যদি একটা মানুষ যায়, ওই মানুষ আর ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা উট ছেড়ে দেওয়া হয়, উট ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছেড়ে দেওয়া হয়, ওই দুম্বা ফিরে আসে না। অতএব ওই পাহাড়ে আমরা তোমাকে যেতে দেব না। বন্ধুরা রে, আমার নবী কয় ফুফি রে, ও ফুফি, আমি পাহাড়ে আপনি উঠবো না, আমার মালিকের হুকুমে উঠবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী উঠবে পাহাড়ে, যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকা আমার বন্ধু নবীর খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিপিলিকা কার হুকুমে চলে? এইবার আমার নবী রাজি হয়েছে। আল্লাহ কয় জিবরাইল যা, আগে পাহাড়ে একটা মাইকিং কর, একটা মিটিং দে, একটা মিছিল কর। আপনাদের এখানে আসছে, আপনারা মাইকিং করেন নাই, পোস্টার করেন নাই, প্রচার করছেন। আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী আসবে, আসার আগে একটা মাইকিং কর।
এইবার জিব্রাইল যা পাহাড়ে যায় সব পিপিলিকারে ডাক দিয়ে বলতেছে, এই পিপিলিকার দলেরা সাবধান, তোদের মাঝে এমন একজন নবী আসতেছে যেই নবী না হইলে তোরা হইতি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর দাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে মাইকিং করছে সর্বপ্রথমে আদম নবীরে দিয়া। কোন নবী? আরো জোরে কোন। আমার নবী আসবে, তার উপরে যতগুলো নবী আসছে সবাই আমার নবীর প্রচার করছে। কথা কন না কেন? বানায় বলতেছি, সব নবী কার প্রচার করছে? আমার নবীর প্রচার করছে। কথা কন ঠিক কিনা? কারণ ভালো করে শুনে নেন, যখন আদম নবী আসছে আল্লাহ কয় জিব্রাইল নবুয়তের দরজা খুলে রাখ। নবুয়তের দরজা কি? জোরে কর না কেন? নবুয়তের দরজা খোলা। বন্ধুরা রে আমার, আদম নবী আসে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যতগুলো নবী আইছে সবার ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আমার বন্ধু নবী আইছে রে, আর নবুয়তের দরজায় খোলা যাবে না। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, আর দেরি করিবি না, এই মুহূর্তে যা, এই মুহূর্তে যা, আমার বন্ধু নবী আইছে গো, এখন নবুয়তের দরজায় মাইরা দাও তালা। জিবরাইল যখন নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, এইবার বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। এই কথা বল না কে? কাদের মারছে? কাদিয়ানীদের জ্বালা বেড়ে গেছে। আমরা মানি নবীর পরে আর কোন নবী নাই, কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক কিনা? আমি সহিহ হাদিস দিয়ে প্রমাণ করব। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। এরপরে যারা দাবি করে যে না নবীর পরে নবী আছে, নিঃসন্দেহে ওরা কাফের। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা, এই একসাথে আরো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে, ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে, ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ওগো মায়ার নবী গো, সবমের মতো দেখার লইতাম জীবনে। ওগো মায়ার নবী গো, সবমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ফুলবন্দি বাসির জান গো নবীজি গাইবান্ধা জেলাবাসীর জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আমার রতন ভাই কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি দেখাইয়া মুখের হাসি আমার মন কইরাছে উদাসী তারে আমি কতই ভালোবাসি আমার রতন ভাই কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি তোমার ভালোবাসার টানে আমি ডেট নিছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তার মুখে দেখছি হাসি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন যতগুলো মানুষ আসছেন আপনারা খুশি না বেজার একসাথে বলেন খুশি না বেজার আমি প্রথমে সালাম দিছি সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে একসাথে বলেন এই আপনাদের দোষ দেই না এখন তো মাহফিলের প্যান্ডেলে এখন ধর্মীয় বেশে বসছেন রাস্তাঘাটেও যদি সালাম দেই সালামের উত্তর পাওয়া যায় না সালাম কবরস্থানে গিয়ে দেই সেখানে সালামের আওয়াজ পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা কবরস্থানে গেলে সালামের আওয়াজ পাই না ঠিক আছে তারা মৃত কিন্তু জীবিতদের যদি সালাম দেওয়া হয় সালামের উত্তর দিলে আওয়াজ দিতে হবে কথা কোন আর যে আওয়াজ দেয় না বোঝা যাবে সে সালাম নিয়ে ঠাট্টা করে কথা কোন না কি সালাম নিয়ে ঠাট্টা করা যাবে আচ্ছা আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম এ উত্তর দেয় এই আছে না নাই মুরব্বিদেরকেও সালাম দেয় আসসালামু আলাইকুম মুরব্বি উত্তর দেয় এই এখন তো খুব পারো আমি সালাম জোর কইছি আবার কয় সালাম আবার কয় আমি বলতেছি রাস্তাঘাটে যে কোনো সময় যখন আপনাদেরকে সালাম দেই আপনাদেরকে তো দেই দেই হুজুর কেন কিছু হুজুররা আছে দেখবেন ওরা খালি মনে করে সালাম পামু সালাম দেওয়া লাগবে না আছে নাই আচ্ছা আল্লাহর রাসূল কি খালি সালামের উত্তর দিছে সে সালাম দেয় নাই হ্যাঁ সালাম দিছে হুজুরকে আসসালামু আলাইকুম হুজুর হুজুর উত্তর দেয় আছে না নাই এই যে হাত তোলে আসলে কি এটা সালামের উত্তর হয়েছে এটা সালাম নিয়ে ঠাট্টা করছে কথা কোন ঠিক কিনা আর কিছু বেগুন পুরা মুখ আছে না এই যে করে চলে মানে ওর মুখ দেখলি মনে হয় যে ওর মুখের মনে হয় ঠাড়া পড়ছে আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আই যুবক কথা বলতে হবে যুবকরা আওয়াজ দিতে হবে যুবক ভালো পুরা সমাজ ভালো ঠিক কিনা আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায় পুলবন্দি ধ্বংস হলো টিভি সিনেমায় গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা
আর নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। হ্যাঁ, বাংলা বোঝে না আবার হিন্দি ছবি দেখে, ইল্লার কি কি মুরব্বি আসো কে, যেটা সত্য এটাই তো বলতেছি। ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে নাই, টুপি মাথায় দিয়ে গেছে, শ্বাসটালে বসে কই কি কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। আছে না নাই? সব সাইজ করে হালাম। কোদালে একটা কান্দিনে ক্ষেতের আল সোজা করবে গেছে, ক্ষেতের আল সাইড করে আর একজনের ক্ষেতের ভিতরে রাত ঢুকে গেছে, ক্ষেতের আল 3 বেকা। জহরের নামাজের আজান দিছে, দৌড় বেড়ে এসে মসজিদের সামনে কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ক্ষেতের আল 3 বেকা, ওটা বুঝে না কাতার সোজা করো। আছে না নাই?